কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না, যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে একসময় আপনি নিজের কলিজা খাইটা খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা ছিঁড়া বুনা গুস্তা খাইতে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। বাবার লাশ, মার লাশ, সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে, গুনাহও মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই, আমি আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহান। হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করিনি তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের পছন্দ ছিটের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেধর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ। মরে গেলে আর কেমনে কইবেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো এরকম সুযোগ দান করুক, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরেও যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। শুনতে পাচ্ছি না আমি?
তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। আল্লাহ আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা, খারাপ মা হতে চাই না। আল্লাহ আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ আমি মানুষ হতে চাই, আল্লাহ আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবে না? এবার মানুষ হবার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই আপনারা বলেন? এবার আমরা সবাই বললাম আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহর হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবি। বলেন সুবহান। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কান্দাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক ভালো। আমি কুত্তা অনেক ভালো আছে এমনি কয়। বুঝতে পারছি? আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা, তওবা, তওবা। তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা, তওবা, তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে, 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, তাওয়াবা রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা। তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে একসময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে। এখন আজকাল মা বাবা হে ছেলের বেশি আদর করে যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারাও আদর করে না। এমনও মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন। মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ শিক্ষক আছে, ছাত্র, ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। বান্দা বলে আল্লাহ
এখন আমি কি করব? চাই ভালো ওর পথে যেতে, শয়তানে আমার টাইম না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে? আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারাদিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মোবাইলটা যে ফালাই আসছি লক করছিলাম, যদি লক না করি বউয়ে যদি দেখতে লাই তাহলে কি তো হইব অবস্থা? একটু জোরে বলি আমি, আছে না? কোনো কিছুতে ভুল মনে হয় না। অজু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় হয় বলে না হয়? নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাবার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে এই ডিস্টার্ব গুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান। কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শুনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজে উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কি? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তান উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে, ফেরাউন না নমরুদের মতো মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? একবার অজু করলে যতটুকু গুনাহ হতো, তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে বলবো খাইছে না কপাল, তারা তো আমি লাভ লস করতে যাইয়া লাভ করে। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে বলবো খাই দিতে বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যে মোবাইলে কোনো কলই আসে না, আওয়াজ দেন না কেন? রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না। আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে। তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন, শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যে দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবারে যেই হোক, যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইয়ে পারে না, তখন মেম্বার সাহেব এই ওনারা দিয়ে কয়, বক্তারা দিয়ে কয়, বউরে দিয়ে কয়,
সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়, একটুখানি খাইলে কি হয়? এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে এই আমার শয়তানের কথা তোমার মুখে শয়তানের কথা ব্যাপার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান ভর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। যাদের দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে তারা মনোযোগ দিয়ে শুনবেন, আর কেউ যদি আজীবন দুনিয়াতে থেকে যাবার মানুষ থাকে তারা না শুনলেও চলবে। বুঝতে পারছি কথাটা? যাদের যাত্রাটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে মৃত্যুর সেই সেতু পাড়ি দিতে হবে, কঠিন ভয়ানক পরিস্থিতি যাকে ফেস করতে হবে আমাদের, আমরা যেন একটু শোনার চেষ্টা করি। আজকের মাহফিলের মাধ্যমে নিজের গুনাহ যেন মাপ নামাইতে পারি, নেকির পাল্লা যেন ভারী করতে পারি। রবের কাছে সবারই এই ভিক্ষা, এই চাওয়া। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। এই মাদ্রাসায় শুরু থেকে এখন পর্যন্ত সহযোগিতাকারী ভালোবাসার মালওয়ালা যারা আজকে কবরের বাসিন্দা হয়েছেন, এই মাহফিলের সূচনা থেকে আজ পর্যন্ত যত বক্তা, শ্রোতা, সাহায্যকারী কমিটি কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন। যেদিন আমরা এই দুনিয়াতে থাকব না, কবর জগতে আমাদের বসবাস হবে, এই দুনিয়া থেকে যেন আল্লাহ কিছু মুমিন বান্দা আমাদের জন্য ব্যবস্থা করে দেন, যারা দুনিয়াতে বসে বসে আমাদের জন্য যেন দোয়া করতে পারে। আমিন কি বলা যাবে না? আর একটু চিৎকার দিয়ে বলেন। আসুন ভাইয়া, আব্বু, ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই ঘাসাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? এক লাফে তো গাছে উঠা যায়। এক ওয়াক্ত করে পড়েন, কারণ আমার ঈমান বলে যে আজকে থেকে এক ওয়াক্ত শুরু করবে, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন তার মনেই বলবে এক ওয়াক্ত যেহেতু পড়ি, চল 2 ওয়াক্ত শুরু করি, 3 ওয়াক্ত শুরু করি, 4 ওয়াক্ত। এমনও তো হতে পারে আজকের বেনামাজি এক সময় তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দরও হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার দাম নিয়ে না কইবেন জোরে গন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে। কি বের হবে? এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি অল্প মানুষ, আমি ছোট্ট মানুষ, মূর্খ মানুষ। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে।
আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আর একটু জোরে বলি না? আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ একটু মনোযোগ আছে? মুসা নবী, ঈসা নবীর উম্মতের কোন মনোযোগ থাকার দরকার? আমরা সবাই একদল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাইয়া। ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলে। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন। আচ্ছা, 3-4 জন আছে। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন, হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আবার শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন, আমরা কয় দল? তো আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, বলেন না ভাই? টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না। গড়ি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কেন কাদের? আর কি তার কইতাম। এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হইলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কর্নারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুইজার তাদের, সব তাদের। কেন? আসেন, এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার, হে না ঝামেলা। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকফিস কাইটা ফেসবুকে দেয় ছাইরা। একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটা দিছে ছাইরা। ওরে উড়াইলাইছে বাড়ি হুজুর এটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, একক্ত করে পড়েন। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হেতারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়,
নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং পেস লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চাঁদ দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম। হেতে যায় কি করবো জানেন, এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের দিছেনি কথা, দিছেনি কানে দিয়া কথাটা দিলে গেছেনি, দিলের থেকে সার মেজাজ শুরু গেছে। কথা তো ঠিক, হ্যাঁ আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ। ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ফ্যাঁস কোন জায়গায় লাগছে বুঝছেননি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমার দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসে কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য। গবেষণার জন্য অনেকে একটু কষ্ট পাচ্ছেন বুঝতেছি আমি। ভাইয়া বাঁচবেন আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। ভাইয়া যুবক যুবক কোনো সমস্যা? হ্যাঁ কি আমি কি দাঁড়াই করব? অনেকের কষ্ট হচ্ছে মানে আমি কি দাঁড়াই করব? ভাইয়া বাস বাস, সবাইকে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। কোন হেতি কইলে তখন চিল্লাই গই তো আমার আর কইতেছে না। আল্লাহ সবার এই মোহাব্বত কবুল করুক। শুনি নাই আবার আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। কারো জবান বন্ধ রাখবে না, সবাই একই আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মা। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আজকে থেকে আর ঝগড়াঝাটি চলবে? মনে রাখবেন ঝগড়া যে করে, যুদ্ধ যে করে, লস তারই হয়। কখনো কখনো কল্যাণ যুদ্ধ দিয়ে আসে নাই, আসবে না। কি বলেন আপনারা? আসবে। মানুষও মারা যাবে, জায়গাও নষ্ট হবে। আব্বু আব্বু কথা বলেন না প্লিজ। আব্বু এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আস্তে 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 জি হ্যাঁ না এখন কন যায় না তো, কে কোন দিকে হইয়া যায় আবার। একবার কন মারহাবা। আমরা সবাই দাবি করি কার বান্দা? আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে আপনি আমার বান্দা। আল্লাহ আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ,
ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। পকেটে ককটেল বোমা আছে, কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ছোট হলে কিন্তু মাইরে ফেলা যাবে। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনব তো চিনব কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনব কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যার যেটা মন চায় সেটা বলবেন। মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা, আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি শুনি নাই। যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়। শুনি নাই? যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে। আরো জোরে। যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটতেলায়। শুনি না, আরো জোরে। যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এলাকায় 2 ইঞ্চি ঢুকিয়া যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে। আরো জোরে কোন না। যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন, এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন, আমরা কি মানুষ না মানুষ? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অঙ্ক কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদগুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন, আমরা মানুষ না মানুষ? জোরে বলেন। জান্নাত নিতে পারবেন না ভাই। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে নি মেম্বার সাহেব, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না। দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে। শ্রদ্ধার সাথে বলি, ওরে ভাই, তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও। হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝিয়ে দিবেন, আমরা কি মানুষ না মানুষ? মানুষ। আমরা কি? আমি তো অমানুষ, আপনার টাপটি কোন? আমরা কি মানুষ না মানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস। এবার যদি উত্তর দিতে কষ্ট না হয়, আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ? আচ্ছা, যুবকরা আওয়াজ দিবেন। এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে, বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন। ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন, আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই?
সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে? শুনি নাই, আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। সুবহানাল্লাহ করে যাই কইেন না, সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়, কইেন না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরের ঈমান জাগ্রত হয়, বলেন সুবহান। আমি কেন বলছি আপনি কেন শুনবেন, মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন, কু আনফুসাকুম, বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা, অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি, কইতাম নি। পিছন থেকে আরেকজন কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি, কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আমি যাইতাম না। বুঝতে পারছি কথা? এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। মানুষ হতে হবে। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে, যা শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি না, সেজন্য নবী হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হয়, সেই স্কুলের নাম কি? সেই স্কুলের কিতাবের নাম কি? আর সেই স্কুলের শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? ছাত্র ছাত্র শুক্রবারে যাই শুধু 2 রাকাত, ছাত্ররা পাওয়া যায়, ইমাম সাহেব দেখে শুধু শুক্রবারে। এই আওয়াজ দেয় না, আরো জোরে কর না, কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? সালামটা ফিরাইয়া মুনাজাতটা করতে দেরি, দুম 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 করে। মসজিদ যদি 2-3 তালা হয়, এমন ভাবে নামে, মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেব কয়, নতুন ইমাম সাহেব কয়, কিতার আওয়াজ কি? তো মুয়াজ্জিন কয়, হুজুর 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। তো এমনে করে যায় কিন্তু, কয় না, মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এর লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ, বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন, আছে? যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আমরাও বলে সালাক। আমাদের মতো গাদা। বুঝতে পারছি? অনুষ্ঠানের সাথে কি জিততে চান না হাঁটতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো ধরনের রাস্তার কেউ যদি কয়, এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গোসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানা লেব। সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহ রেখে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে পায়, আল্লাহ কয় কি করতো? আল্লাহ আমার গোপন করে দাও, আমি যেন রগে রগে হাঁটতে পারি, সে তৌফিক আমারে দাও। আমি যেন তার ভিতরে ঢুকতে পারি, সে তৌফিক আমারে দাও। আল্লাহ কয় সব দিলাম, তবে এতটুকু মনে রাখবি, যে আমার বান্দা হবে তারে তুই কিচ্ছু করতে পারবি না। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয়, তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করব। আল্লাহ কয় দিলাম, যা।
শয়তান বলে আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম যা। সব বলার পরে শয়তানে কয় আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া দাঁড়া। শয়তানে কয় কিতা আল্লাহ, আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণে, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। ওই আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে পারবি না, গুতাইতে পারবি না, ফসফসা দিয়ে জিততে পারবি না, ঘুমাই রাখতে পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়া সব উপকারের সওয়াব। আল্লাহর কথাটা শুনেন ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে। এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? একটু জোরে কয় না ভাইয়া। জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহান। সেজন্য ওনারা কেউ জায়গা দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে বন্ধু বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম এরকম ঘটনা হয়েছে, তোরা কইছি মনটা হালকা করার জন্য। হে একটা জরা টরা ধরে ঠিক আছে দোস্ত, এরকম লাইফে অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন 2 ভাইয়ের বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, শুনি নাই আমি আর একটু জোরে বলেন, শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? এবার আসেন, সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি কেন বলবো আপনারা একটু বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? তখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে ঘুমা ঘুমা ঘুমা। তো যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে ঠিক মনে করেন 5টা বাজে মেসেজ মেসেজ মেসেজ, সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হেসকেও ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, হে মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব কত বড় বাটফার দেখছেন, আমি মানুষের লগে করি, হে আমার লগে করছে, এসব কথা কয় না। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা?
এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, এক সপ্তাহ কইরা দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নেই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক, ভেরি গুড, সুবহানাল্লাহ। কয় না রে ভাই? এবার শয়তানে আপনারা কি ডাকছে? এ ভাইয়া, শেষ ভালো যা সব ভালো তার জোরে কোন কি ডাকছে? ফেরেশতা কয়। এবার আপনি দাঁড়াইছেন, শয়তানে কয় আমি এত হার তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে? তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, 2 বার না 3 বার, 2 বার না 3 বার বলে কি করছিলাম রে, মনে তো পড়ে না। হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার হওয়ার পরে শয়তানে কইব এতে তো নাজর বন্ধা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না, তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো তখন ডিস্টার্ব করবো। আপনাকে অজু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার অজু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি অজুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না? হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে 40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন শয়তান চিনতে পারলে না, ল্যাং মারতে সুবিধা, কিছু কথা কয় না। সবচাইতে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা, তুমি কথা কয় না, মাইরা দেখেন হেব্বি মজা লাগবো। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা দিছেন। শয়তানে দেখবেন আপনার ফেডের মধ্যে গুডু গুডু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে কি জানেননি? কয় যে এই নামাজে এত কিছু চিন্তা করছ, এই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেড়া? তুই নামাজে দাঁড়াই চিন্তা করস, রুকুতে দাঁড়াই চিন্তা করস, সিজদায় দাঁড়াই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি? কে যখন কে এই কথার ফান্দে পড়ে অনেকে নামাজ ছাড়িয়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে ভাইয়া 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 মনোযোগ, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি? এবার আশেকের উত্তর শুনে কেন আপনি বলবেন মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত, আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা, এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো, বলে না শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুক। শেষ একটা কথা বলি, শয়তান চিনার দরকার আছে না? আমার অনেক মা বোনকে দেখবেন সব সময় বোরকা পরে, বিয়ে আসলে উনি কিন্তু বোরকা পরার পক্ষে, শাড়ি পরার পক্ষে না। তখন 10 জন এসে একটা দিন শাড়ি না বললে কি হয়েছে, এত সুন্দর মেকআপ করছো, বোরকা পরলে মানুষ দেখবো কেমনে, 40,000 টাকা শাড়ি লেহেঙ্গা, বোরকা পরলে চিনবো কেমনে, দেখবো কেমনে, 40,000 টাকা ফানিতে পরে যাবো, কারো কথা শুনে না। তারপরে বাবি একটা আসছে, খালা একটা আসছে, মামি একটা আসছে, নানি একটা আসছে, দাদি একটা। একটা দিন তো কি হয়, একটা দিন বোরকা না পরলে? আমার মনে মনে করছে বাবি এসে কইছে না, শয়তানে যখন এমনে পারে নাই বাবিরে দিয়ে কোয়াইছে। এই কথা কি মনে থাকবে ইনশাল্লাহ?
আমাদের কাজ একটাই, দুনিয়ার মুখে লাথি মেরা আল্লাহর দিকে যাওয়া। কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করাই আমাদের কাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। এই হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে, আমি সবার প্রতি অনুরোধ করব, অন্তর থেকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাদ্রাসার জন্য আপনার একটু, কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না, যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে একসময় আপনি নিজের কলিজা খাইটা খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা ছিঁড়া বুনা গুস্তা খাইতে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। বাবার লাশ, মার লাশ, সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে, গুনাহও মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই, আমি আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহান। হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করিনি তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের পছন্দ ছিটের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেদর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ। মরে গেলে আর কেমনে কইবেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো
এরকম সুযোগ দান করুক, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরেও যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ, আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ, আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। আল্লাহ, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ, আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ, আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা, খারাপ মা হতে চাই না। আল্লাহ, আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ, আমি মানুষ হতে চাই। আল্লাহ, আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবে না? এবার মানুষ হবার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম, আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ, সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথার দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহর হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে, যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহান। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কান্দাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক ভালো। আমি কুত্তা অনেক ভালো আছে, এমনি কয়। বুঝতে পারছি? আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা, তওবা, তওবা। তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা, তওবা, তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে, 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, তাওয়াবা রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে, এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে। এখন আজকাল মা বাবা হে ছেলের বেশি আদর করে, যে একটু যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারও আদর করে না। এমনও
মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ, শিক্ষক আছে, ছাত্র ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। বান্দা বলে, আল্লাহ এখন আমি কি করব? চাই ভালো ওর পথে যেতে, শয়তানে আমার টাইন্না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে? আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারাদিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মোবাইলটা যে ফালাই আসছি লক করছিলাম, যদি লক না করি বউয়ে যদি দেখে লাই তাহলে কি তো হইব অবস্থা? একটু জোরে বলি আমি, আছে না? কোন কিছুতে ভুল মনে হয় না। অজু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় হয় বলে না হয়? নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাবার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্ব গুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান। কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এইটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শোনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজে উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কি? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তান উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে, ফেরাউন না নমরুদদের গুমতো মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? একবার অজু করলে যতটুকু গুনাহ হতো, তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে কইব, খাইছা না কপাল, তারা তো আমি লাভ লস করতে যাইয়া লাভ করেন। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে কইব, খাই তো বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যে মোবাইলে কোনো কলই আসে না, আওয়াজ দেন না কেন?
রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না। আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে, তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন, শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রসুলের বিপক্ষে আপনাকে যেই দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবার যেই হোক, যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইয়ে পারে না, তখন মেম্বার সাহেব এই উনারা দিয়ে কয়, বক্তারা দিয়ে কয়, বউরে দিয়ে কয়, সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়, একটুখানি খাইলে কি হয়? এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে এই আমার শয়তানের কথা? তোমার মুখে শয়তানের কথা, ব্যাপার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান ভর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। যাদের দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে তারা মনোযোগ দিয়ে শুনবেন, আর কেউ যদি আজীবন দুনিয়াতে থেকে যাবার মানুষ থাকে তারা না শুনলেও চলবে। বুঝতে পারছি কথাটা? যাদের যাত্রাটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে মৃত্যুর সেই সেতু পাড়ি দিতে হবে, কঠিন ভয়ানক পরিস্থিতি যাকে ফেস করতে হবে আমাদের, আমরা যেন একটু শোনার চেষ্টা করি। আজকের মাহফিলের মাধ্যমে নিজের গুনাহ যেন মাপ নেওয়াইতে পারি, নেকির পাল্লা যেন ভারী করতে পারি। রবের কাছে সবারই এই ভিক্ষা, এই চাওয়া। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। এই মাদ্রাসায় শুরু থেকে এখন পর্যন্ত সহযোগিতাকারী ভালোবাসার মালওয়ালা যারা আজকে কবরের বাসিন্দা হয়েছেন, এই মাহফিলের সূচনা থেকে আজ পর্যন্ত যত বক্তা, শ্রোতা, সাহায্যকারী কমিটি কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন। যেদিন আমরা এই দুনিয়াতে থাকব না, কবর জগতে আমাদের বসবাস হবে, এই দুনিয়া থেকে যেন আল্লাহ কিছু মুমিন বান্দা আমাদের জন্য ব্যবস্থা করে দেন, যারা দুনিয়াতে বসে বসে আমাদের জন্য যেন দোয়া করতে পারে। আমিন কি বলা যাবে না? আর একটু চিৎকার দিয়ে বলেন। আসুন ভাইয়া, আব্বু, ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই ঘাসাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? এক লাফে তো গাছে উঠা যায়। এক ওয়াক্ত করে পড়েন, কারণ আমার ঈমান বলে যে আজকে থেকে এক ওয়াক্ত শুরু করবে, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন তার মনেই বলবে এক ওয়াক্ত যেহেতু পড়ি, চল 2 ওয়াক্ত শুরু করি, 3 ওয়াক্ত শুরু করি, 4 ওয়াক্ত। এমনও তো হতে পারে আজকের বেনামাজি এক সময় তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ডও হবে, এটা সুন্দরও হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার দাম নিয়ে না কইবেন জোরে গন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে।
কি বের হবে? এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন, ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি অল্প মানুষ, আমি ছোট্ট মানুষ, মূর্খ মানুষ। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আরেকটু জোরে বলি না? আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না, জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ মনোযোগ আছে? মুসা নবী, ঈসা নবীর উম্মতের কোন মনোযোগ থাকার দরকার? আমরা সবাই একদল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাইয়া। ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলে। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন। আচ্ছা, 3-4 জন আছে। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন, হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আওয়াজ শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন, আমরা কয় দল? তো আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, বলেন না ভাই? টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না। গড়ি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কেন কাদের? আর কি তা কইতাম। এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হইলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কর্নারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। কেন? আসেন,
এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার, হে না ঝামেলা। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকফিস কাইটটা ফেসবুকে দেয় ছাইরা। একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটটা দিছে ছাইরা, ওরে উড়াইলাইছে কম বাড়ি হুজুর এটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, একক তো করে পড়েন। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হেতারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের, রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং পেস লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না, আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি, চাঁদ দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম, হেতে যাইয়া কি করবো জানেন, এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের দিছেনি কথা, দিছেনি কানে দিয়া কথাটা দিলে গেছেনি, দিলের থেকে সার মেজাজ শুরু গেছে, কথা তো ঠিক, হ্যাঁ আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে, পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ, ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ফ্যাঁস কোন জায়গায় লাগছে বুঝছেন নি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমার দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসে কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য, গবেষণার জন্য। অনেকে একটু কষ্ট পাচ্ছেন বুঝতেছি আমি, ভাইয়া বাঁচবেন আর কয়দিন, অর্ধেক হায়াত তো শেষ। ভাইয়া যুবক যুবক কোনো সমস্যা? হ্যাঁ কি আমি কি দাঁড়াই করব? অনেকের কষ্ট হচ্ছে, মানে আমি কি দাঁড়াই করব? ভাইয়া বাস বাস, সবাইকে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। কোন হেতি কইলে তখন চিল্লাই কইতো, আমার আর কইতেছে না। আল্লাহ সবার এই মোহাব্বত কবুল করুক। শুনি নাই আবার আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। কারো জবান বন্ধ রাখবে না, সবাই একই আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মা জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আজকে থেকে আর ঝগড়াঝাটি চলবে? মনে রাখবেন, ঝগড়া যে করে, যুদ্ধ যে করে, লস তারই হয়। কখনো কখনো কল্যাণ যুদ্ধ দিয়ে আসে নাই, আসবেন।
কি বলেন আপনারা, আসবে? মানুষও মারা যাবে, জায়গাও নষ্ট হবে। আব্বু আব্বু কথা বলেন না প্লিজ। আব্বু, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আস্তে 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 আস্তে। জি হ্যাঁ, না এখন কন যায় না তো, কে কোন দিকে হইয়া যায় আবার। একবার কন মারহাবা। আমরা সবাই দাবি করি কার বান্দা? আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ, তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। পকেটে ককটেল বোমা আছে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ছোড়লে কিন্তু মাইরে ফেলা যাবে কই। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনবো তো চিনবো কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনবো কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যার যেটা মন চায় সেটা বলবেন। মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা, আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি শুনি নাই। যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়। শুনি নাই। যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে। আরো জোরে। যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালাই। শুনি না। আরো জোরে। যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এলাকায় 2 ইঞ্চি ঢুকা যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে। আরো জোরে কোন না। যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন, এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন, আমরা কি মানুষ না মানুষ? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অঙ্ক কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদগুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন, আমরা মানুষ না মানুষ? জোরে বলেন। জান্নাত নিতে পারবেন না ভাই। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে নি মেম্বার সাহেব, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না। দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে। শ্রদ্ধার সাথে বলি, ওরে ভাই, তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও। হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝিয়ে দিবেন, আমরা কি মানুষ না মানুষ? মানুষ। আমরা কি? আমি তো অমানুষ, আপনার টাপনি কোন? আমরা কি মানুষ না মানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস। এবার যদি উত্তর দিতে কষ্ট না হয়, আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন ইনশাল্লাহ? আচ্ছা, যুবকরা আওয়াজ দিবেন। এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর
আছে বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন। ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি নাই? শুনি না, আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। সুবহানাল্লাহ করে যাই কইেন না, সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়, কইেন না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরের ঈমান জাগ্রত হয়। বলেন সুবহান। আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম। বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আই যাইতেন না। বুঝতে পারছি কথা? এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। মানুষ হতে হবে। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে, যা শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি না, সেজন্য নবী হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান। আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হয়, সেই স্কুলের নাম কি? সেই স্কুলের কিতাবের নাম কি? আর সেই স্কুলের শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? ছাত্র ছাত্র শুক্রবারে যাই শুধু 2 রাকাত। ছাত্ররা পাওয়া যায়, ইমাম সাহেব দেখে শুধু শুক্রবারে। এই আওয়াজ দেয় না? আরো জোরে কর না, কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? সালামটা ফিরাইয়া মুনাজাতটা করতে ধরি দুম 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 করে। মসজিদ যদি 2-3 তালা হয়, এমন ভাবে নামে মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেব কয়, নতুন ইমাম সাহেব কয়, কি তার আওয়াজ কি? তো মুয়াজ্জিন কয়, হুজুর 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। তো এমনি করে যায় কিন্তু, কয় না মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এর লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন, আছে? যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আমরাও বলে সালাক। আমাদের মতো গাদা। আমি বুঝাতে পারছি? অনুষ্ঠানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো ধরনের রাস্তার কেউ যদি কয়, এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গুসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি।
আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানা লেবো, সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে পাই, আল্লাহ কয় কি করতো, আল্লাহ আমার গোপন করে দাও, আমি যেন রগে রগে হাঁটতে পারি সে তৌফিক আমারে দাও, আমি যেন তার ভিতরে ঢুকতে পারি সে তৌফিক আমারে দাও। আল্লাহ কয় সব দিলাম, তবে এতটুকু মনে রাখবি যে আমার বান্দা হবে তারে তুই কিচ্ছু করতে পারবি না। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করব। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম, যা। সব বলার পরে শয়তানে কয় আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া দাঁড়া। শয়তানে কয় কিতা আল্লাহ, আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণে, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে, ওই আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে, শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে পারবি না, গুতাইতে পারবি না, ফসফসা দিয়ে জিততে পারবি না, ঘুমাই রাখতে পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই, কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়া সব উপকারের সওয়াব। আল্লাহর কথাটা শুনেন ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে, এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? একটু জোরে কয় না ভাইয়া। জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহান। সেজন্য ওনারা কেউ জাগাত দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম ঘটনা হয়েছে, তোরা কইছি মনটা হালকা করার জন্য। হে একটা জরা ডরা ধরে ঠিক আছে দোস্ত, এরকম লাইফে অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন 2 ভাইয়ের বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, শুনি নাই আমি আর একটু জোরে বলেন, শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? এবার আসেন। সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আওয়াজ শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি কেন বলবো আপনারা একটু বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? তখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। তো যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে। ঠিক মনে করেন
5টা বাজে মেসেজ মেসেজ মেসেজ, সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হেসকেও ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, হে মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব, কত বড় বাটফার দেখছো না, আমি মানুষের লগে করি, হে আমার লগে করছে, এসব কথা কয় না। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ করে দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নেই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক, ভেরি গুড, সুবহানাল্লাহ কয় না রে ভাই? এবার শয়তানে আপনারা কি ডাকছে? এ ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার, জোরে কোন কি ডাকছে? ফেরেশতা কয়। এবার আপনি দাঁড়াইছেন, শয়তানে কয় আমি এত তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে, তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, 2 বার না 3 বার, 2 বার না 3 বার কুলি কি করছিলাম রে, মনে তো পড়ে না। হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর আমিও করি, তুই কর আমিও করি, তুই কর আমিও করি, তুই কর আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইব এতে তো নাজর বন্ধা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না, তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো, তখন ডিস্টার্ব করব। আপনাকে অজু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার অজু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি অজুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না, হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে, 40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন শয়তান চিনতে পারলে না, ল্যাং মারতে সুবিধা, কিছু কথা কয় না। সবচাইতে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা, তুমি কথা কয় না, মাইরা দেখেন হেব্বি মজা লাগবো। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা দিছেন। শয়তানে দেখবেন আপনার ফেডের মধ্যে গুদু গুদু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে, কি জানেননি? কয় যে এই নামাজে এত কিছু চিন্তা করছ, এই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেড়া? তুই নামাজের দাঁড়াই এই চিন্তা করস, রুকুতে দাঁড়াই এই চিন্তা করস, সিজদায় দাঁড়াই এই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি? কে? যখন কে? এই কথার ফান্দে পরে অনেকে নামাজ ছাড়িয়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে ভাইয়া 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 মনোযোগ, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি? এবার আশেকের উত্তর শুনে কেন আপনি বলবেন, মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত, আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া, সুবহানাল্লাহ বলেন না। সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা, এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো, বলেন না শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুক।
শেষ একটা কথা বলি, শয়তান চিনার দরকার আছে না? আমার অনেক মা বোনকে দেখবেন সবসময় বোরকা পরে, বিয়ে আসলে উনি কিন্তু বোরকা পরার পক্ষে, শাড়ি পরার পক্ষে না। তখন 10 জন এসে, একটা দিন শাড়ি না বললে কি হয়েছে, এত সুন্দর মেকআপ করছো, বোরকা পরলে মানুষ দেখবো কেমনে, 40,000 টাকা শাড়ি লেহেঙ্গা, বোরকা পরলে চিনবো কেমনে, দেখবো কেমনে, 40,000 টাকা ফানিতে পরে যাবো, কারো কথা শুনে না। তারপরে বাবি একটা আসছে, খালা একটা আসছে, মামি একটা আসছে, নানি একটা আসছে, দাদি একটা, একটা দিন তো কি হয়, একটা দিন বোরকা না পরলে। আমার মনে মনে করছে বাবি এসে কইছে না, শয়তানা যখন এমনে পারে নাই বাবির দিয়ে কোয়াইছে। এ কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আমাদের কাছে একটাই, দুনিয়ার মুখে লাথি মাইরা আল্লাহর দিকে যাওয়া। কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করাই আমাদের কাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। এই হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে, আমি সবার প্রতি অনুরোধ করব, অন্তর থেকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমার অলরেডি মাদ্রাসার জন্য আপনার একটু